जय गणेश, जय महामाया, जय जय श्रीमद् भागवत गीता। वंदेहं श्रीगुरु श्रीयुक्तपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं पुरीजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব বক্রেশ্বর, কাল তুমি, মহাকাল তুমি, ইহলোক তুমি, পরলোক তুমি, শিব তুমি, সত্য তুমি, হে সত্যম শিবম সুন্দরম তোমাকে প্রণাম করি। হে মা মহিষাসুরমর্দিনী দুর্গা, হে ভৈরবনাথ তোমাকে নমস্কার করি। শ্রী প্রভুপাদ, শ্রী হনুমন্ত, শ্রী লোকনাথ ব্রহ্মচারী, শ্রী ঠাকুর রামকৃষ্ণ তোমাদের শতকোটি প্রণাম করি। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णभक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमः। नमो ब्राह्मण्यदेवाय गोब्राह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमन्तपो पितोरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। माता जननी धरित्री दयाद्र हृदया सुती देवी रमणी श्रेष्ठा निर्दोषा सर्वदुःखहरा। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। সর্বে সুখিনং ভবন্তু সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আগের পর্বে আলোচনা করা হয়েছে ভক্ত অর্জুন ভগবানকে দর্শন করেছেন। ভগবানকে দর্শন করেছেন যদিও তিনি ভগবান লীলা রচনার উদ্দেশ্যে মর্তধামে অবতীর্ণ হয়েছেন মানুষ রূপে, মানুষের আত্মীয় হয়েছেন, সম্পর্ক স্থাপন হয়েছে, তিনি সামান্য মনুষ্যরূপে জীবন ধারণও করেছেন। তো সেই ভগবানকে দর্শন করার জন্য যে অর্জুন মহাজ্ঞান প্রাপ্ত হয়েছেন ভগবানের থেকে, তারপরেও যে দর্শন লাভ করেছেন, সেই দর্শন আকাঙ্ক্ষার জন্য অর্জুন কি বলছেন একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে। এবং এতত যথার্থ তম আত্মানম পরমেশ্বর দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। অর্থাৎ হে পুরুষোত্তম, তুমি যে আত্মতত্ত্ব বলেছে তা যথার্থ, কিন্তু তা সত্ত্বেও হে পরমেশ্বর, তুমি যে ভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বরীয় রূপ দেখতে ইচ্ছা করি। সেই ইচ্ছা জন্য তিনি যে ভগবানকে দর্শন করেছেন অর্জুন, তার বর্ণনা আমরা আগের পর্যায়ে করেছি। তো তারপরেও অর্জুন কি বলছেন, মন্যতে যদি তৎসক্কম ময়া দ্রষ্টুম ইতি প্রভো যোগেশ্বরম ততঃ মে তম দর্শয় আত্মানাম অব্যয়। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই জগদাত্মা রূপ দেখাও। তিনি দেখিয়েছেন, অর্জুনকে কৃপা পরবশ হয়ে দর্শন করেছেন। তো এখন যেটা আলোচনা সেটা হচ্ছে ভগবান তো দর্শন দিলেন। ভগবান কি না আমরা দেখতে পাচ্ছি, ভগবান যে সর্বগুণান্বিত যদিও ত্রিগুণাতীত, তিনি তিন গুণের সত্যতম রজগুণেরও অতীত। তাহলেও যে গুণগুলি দ্বারা তিনি আবৃত, যে গুণগুলি তার সেবা করার জন্য সবসময় প্রস্তুত, সেই গুণাধার সৌন্দর্যধাম ভগবান শ্রীকৃষ্ণ, তার গুণ কত দেখুন। সেই গুণগুলি বলা হচ্ছে প্রথম স্কন্ধে, শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম স্কন্ধে ষষ্ঠদশ অধ্যায়। ধরিত্রী মাতা ধরণ্যবাচ ভবান হি বেদ তৎসর্বং জন্মম ধর্মানুপৃচ্ছসি চতুর্ভিবর্তসে যেন পাদৈর্লোকর সুখাবহৈ সত্যং শৌচং দয়া ক্ষন্তিস্ত্যাগ সন্তোষ আর্জবম সমুদমস্তপোষম্যং তিতিক্ষ পরোতি শ্রুতম জ্ঞানং বিরক্তি ঐশ্বর্যং শৌর্যং তেজবলং শ্রুতে স্বাতন্ত্র্যং কৌশলং কান্তিধৈর্যং মার্দবমেব চ প্রাগলভ্যং প্রশ্রয় শীলং সহ ওজবলং ভগ গাম্ভীর্যং স্তৌর্যমস্তিক্কং কীর্তিমনোর্হনং কৃতি এতে চান্নৈ চ ভগবানিত্যযত্র মহাগুণা প্রার্থমহত্তরমিচ্ছিদ্ভুরিণ বিয়ন্তি স্ম কহির্চিৎ তেনাহং গুণপাত্রেণ শ্রীনিবাসেন সম্প্রতম সচামি রহিতং লোকং পাপমনা কলিনেক্ষিতম। এক জায়গায় বলছেন যে গোমাতারূপী যে চার পায়ে ভর করে দাঁড়িয়ে আছেন, তার মধ্যে যত গুণ, সেই গুণ সেবিত ভগবান শ্রীকৃষ্ণ, তার রূপ বর্ণনা হয়েছে। তার গুণ ও বর্ণনাই এখানে বলা হচ্ছে যে পৃথিবী বলছেন ধর্মরাজকে কি বলছেন না, ভগবানের কৃপায় তার যে চার পায়ে যে সুখাবহ বর্তমান ছিলেন, যে সুখ নিয়ে, সেই সুখ
যে গুণগুলি দ্বারা আবর্তিত ছিল, যে গুণগুলি দ্বারা আবৃত ছিল, সে গুণগুলি কিনা সত্য, পবিত্রতা, দয়া, ক্ষমা, ত্যাগ, সন্তোষ, সরলতা, সম, দম, তপ, সমতা, তিতিক্ষা, উপরতি, শাস্ত্র বিচার, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, বীরত্ব, তেজ, বল, স্মৃতি, স্বাধীনতা, কৌশল, কান্তি, ধৈর্য, কোমলতা, নির্ভীকতা, বিনয়, শীল, সাহস, উৎসাহ, বল, সৌভাগ্য, গম্ভীরতা, স্থৈর্য, আস্তিক্য, কীর্তি, গৌরব ও নিরহংকারিতা, এই 39টি অপ্রাকৃত গুণ। এছাড়াও অন্যান্য আরও মহাত্মাকাঙ্ক্ষীদের একান্ত প্রার্থনীয় সরলতা, বৎসলতা ইত্যাদি আর অনেক মহান গুণ তার সেবা করার জন্য। এই গুণগুলি ভগবানের নয়, এই গুণগুলি ভগবানের সেবা করার জন্য প্রলয়কাল থেকে প্রলয়ান্ত পর্যন্ত স্থায়ীরূপে নিত্য বিরাজিত। এই গুণগুলি সর্বগুণান্বিত শ্রী ভগবান। শ্রী ভগবানের আমরা রূপ বর্ণনায় দেখেছি, গুণগুলি দেখলাম বাবা। বলো জয় রাধে শ্যাম কি। শুধু ভক্ত, দর্শক মণ্ডলী, সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ সকলকে আমি জানাই শত কোটি প্রণাম। তার সঙ্গে অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদ ভালো লাগাই আমার পরম প্রাপ্তি। চ্যানেলটিকে ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমরা যে পরবর্তী অনুষ্ঠান সম্প্রচার করতে চলেছি সেগুলোর নোটিফিকেশন যাতে আপনার গোচরে আসে তার জন্য নিবেদন রইল। সবার কুশল মঙ্গল কামনা করি। সবাইকে অনেক অনেক নমস্কার, প্রণাম এবং আমার অন্তরে শ্রদ্ধা ভক্তি জানাই। নমস্কার।